আগের বার যে কাঁথাটা সেলাই করছেন আপনি কইছিলেন আমার দিবেন, কিন্তু দেন নাই। এইবার এই কাঁথাটা আমারে দিবেন, আমার অনেক ভালো লাগছে। ও মা, আম্মা, সবকিছু কি আপনি শুধু বড় ভাবিরে দিবেন, আমারে কিছু দিবেন না? বুঝছি, আপনি তো আমার ছেলের বউ হিসেবে এখনো মাইনেই নেন নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা দুই বউ মিলা ঝগড়া কইরা যে জিতবা এই খেতা তার। কি এই কাঁথার জন্য ঝগড়া করবি? চলো শুরু করি। কাঁথার জন্য ঝগড়া করবো তোর সাথে, যা এনতে। কি আপা, এত বছর বয়সে পোয়াতি হইতে হইলো? 55 বছর বয়সে কেন আপনার পোয়াতি হইতে হইলো? আপনার ঘরে দুইটা বউ, এরা পোয়াতি হইতে পারে, আপনি কেন পোয়াতি হইলেন এই বয়সে? চাচি, এসব আপনি কি কইতেছেন? না, আমারে বলার দরকার নাই, এলাকার মধ্যে যেই কথা হইতাছে তোমাকে ওইটা জানাইতে আইলাম আর কি। মানুষ বলা বলি করতেছে, এক বাড়িতে 3 জন পোয়াতি হয়েছে, এর ভিতরে আবার শাশুড়িও পোয়াতি। এই যে আপনার সমস্যাটা কোথায়? আমরা বউ শাশুড়ি পোয়াতি হয়েছে সেটা আমাদের ব্যাপার। আপনার যদি এতই শখ, তাহলে আপনি পুরো এলাকা নিয়ে আপনি শুদ্ধ পোয়াতি হন। না বৌমা, এলাকার মধ্যে তো তোমরা চলাফেরা করো না, চলাফেরা করো তোমার শ্বশুর তোমার স্বামীরা, তারা বুঝে। রাস্তাঘাটে বাজারে মানুষে যে কি পরিমাণ কথা কানাঘুষি করে, এটা যে তোমরা শুনতা তাইলে বুঝতা যে তোমরা নিয়ে কি চিচি করে। আর আমরা রাস্তাঘাটে বাড়াইতে পারি না তোমরা এই 3 জনের কারণে। আপনার এত কষ্ট কিসের চাচি? হ্যাঁ, আর আমার একটা কথা কন, আপনার বয়স কত হয়েছে? 45 তো মিনিমাম হয়েছে। বিয়া করছেন? বিয়া তো করেন নাই। পাড়ায় পাড়ায় ঘুরা বেড়ান, এর কথা ওর কথা, এর কথা ওর কথা, এর কাছে লাগান ওর কাছে লাগান। এখন আইছেন আমার শাশুড়ির কাছে তারে কষ্ট দিয়া কথা কওয়ার জন্য। তাতে করে আপনার লাভটা কি হইব কোন তো আমারে? না, এটা ঠিক কইছে, আমার বিয়া হয় না এই বললে কি তোমরা সবাই মিলে এত বড় একটা কাজ করতে পারো? এই যে পোয়াতি হওয়ার যে সুখ, যে আনন্দ, সেটা তো আপনি বুঝবেন না। কিভাবে বুঝবেন? আপনার তো শুধু বয়সই হয়েছে, বিয়া তো এখনো হয় না। আর বিয়া আপনারা কে বিয়া করব? আপনার যে চেহারা, এই চেহারা নিয়ে আপনার আর বিয়া হইব না। আপনি ওই যে গ্রামে গ্রামে শুধু কুটনামি করে বেড়াতে পারবেন। আর যদি বিয়াও হয়, আপনি 70-80 বছরেও পোয়াতি হইতে পারবেন না। এই জীবনে ওইটা আর সম্ভব না। আর এই যে শুনেন, আর যদি কোনোদিন আমাকে বাড়ির সামনে এসে কুটনামি করেন না, তাহলে আপনার খবর আছে। ঠিক আছে, তোমার ব্যাপার তোমরা সামাল দাও। মানুষে কানাঘুষি করতেছে তুমি নিয়ে, এটাই তোমাকে তো বলতে এলাম। সাসি, এই যে আপনি বলতেছেন না আমার শাশুড়ির অনেক কষ্ট হইতেছে, আমগো অনেক কষ্ট হইতেছে। আমগো কোনো কষ্ট হইতেছে না, তবে এখন কষ্ট হইব। এখন আমরা আপনারে কষ্ট দেব। ভাবি উঠো তো। ধরতাছি, তুই মর। দাঁড়ান। মায়ের গায়ে মাথাটা পাঠাই ফেলবো আর যদি বাড়ির সামনে আইসস। কি কাকা কখন আছেন? কি দেন? যাচ্ছিলাম একটু বাজারে, তা তোমার দেখুন বইলাম। ও, কিছু কইবেন? হাই ভাতিজা, তুমি নাকি পোয়াতি হইছো, তা কি ছেলে না মেয়ে? দেন কাকা, এরকম মজা করেন না তো। আমি ছেলে মানুষ, আমার কি লেগে সন্তান দিব? কি করতেছেন এগুলো? ভাতিজা, বিজ্ঞান তখন অনেক আগাইছে। টিভিতে দেখেছি পেটা মানুষ নাকি পোয়াতি হয়, এখন দেখছি আমাকে গ্রামেও পুরুষ মানুষও পোয়াতি হতো। আরে মরজালা কাকা, দেখেন আমার উপরে দিয়ে বিজ্ঞান চালাই দেন না তো। আমি একদম অতি নর্মাল একজন মানুষ। ভাতিজা, তুমি নর্মাল মানুষ হইলে তোমাকে বাড়ি সব একসাথে পোয়াতি হইলো কি করে? তোমাকে বাড়িতে নাকি পোয়াতির ফ্যাক্টরি বইছে, একদিন বইতে লাগবো সব পোয়াতির ফ্যাক্টরি। দেখেন কাকা, এইসব এই যে পোয়াতির ফ্যাক্টরি, বিজ্ঞানী হ্যান ত্যান, এগুলো আমগো কইন না। এগুলো কইলে ভাল লাগে না। আপনার যদি অন্য কোনো কথা থাকে কোন, নাহলে আমি যাই গে। ভাতিজা, তুমি কম বয়সী পোলা, তুমি তো পোয়াতি হতেই পারো। কাকা, আপনি কি শুরু করছেন? আপনার আমি কতবার কম, আমি একজন নর্মাল মানুষ, আমি পুরুষ, আমি পোয়াতে হবো কেমনে? আশ্চর্য, উল্টো পাল্টা কথা কই না। তুমি পুরুষ মানুষ, তুমি পোয়াতি না, ঠিক আছে। তোমার বাপ বুড়া মানুষ এই বয়সে পোয়াতি হলো কি করে? আব্বার মন চাইছে লেগে পোয়াতে হয়েছে, আমার জিজ্ঞান কি লেগে? হ্যাঁ, আপনার যদি পোয়াতে হইতে মন চায়, আপনি আব্বার লগে দেখা করেন গে, যান।
আর আমার সামনে কোনোদিন আপনি পড়বেন না। আর আপনার আর একটা কথা কই, আপনার কপাল ভালো, আপনি মুরব্বী, আমি আবার বুড়া মারি না। দুনিয়ার গরু ছাগল বেড়া সবাই পোয়াতি হয়, এক দোষ হয় না। আর আমরা বাপুতে একটু পথে হয়েছি, একদম আমগো দোষ হয়ে গেছে। ফাজিল ফাজিল লোকজন, এলাকার মানুষের কোনো বিবেক নাই, মুখে যা আসে তাই বলে ফেলায়। কি হয়েছে আম্মা, কান্দছ কেন? আম্মা কি হয়েছে? এ রুবিনা, রুবিনা, এইদিকে এসো। কি হয়েছে, ডাকতেছো কেন? ডাকতেছি কেন মানে? তোমরা বাড়িতে থাকতে আমার আম্মা একা একা এই জায়গায় বসে কাঁদতেছে কেন? আম্মা যে এখানে বসে কাঁদতেছে সেটা তো আমরা জানিই না। জানবা কেমনে? বাড়িতে বসে তো দুই বউ রং ঢং করো, আমার আম্মা যে এই জায়গায় কষ্টে বসে বসে কাঁদতেছে সেই খেয়াল তো তোমাকে নাই। আসলে কাজ কাম করতে করতে আম্মার দিকে খেয়াল ছিল না, ভুল হয়ে গেছে। আম্মা আপনি কান্না করতেছেন কেন? এই বয়সে যা করছি তাতে কান্দন ছাড়া কোনো গতি আছে? আহা মা, আমি তো বুঝতেছি না এতে কান্নাকাটি করার কি আছে। আরে যে দুনিয়াতে আইতেছে এ তো ভালোর জন্য আইতেছে, আমগো খুঁটি শক্ত হইতেছে, এত কান্নাকাটি করার তো কিছু নাই। হ্যাঁ এই তুমি কি কও? হ্যাঁ আম্মা একদম ঠিক কথা কইছে। আর ভালো লাগতেছে না রে, আমার এই বয়সে সেই সন্তান ধারণ করাটা যে কত বড় ভুল সিদ্ধান্ত হয়েছে সেটা এখন পদে পদে বুঝতে পারতাছি। আহা মা, তুমি এমনি বললো না তো, একটা নতুন প্রাণ আসতেছে আমাকে পরিবারে, এতে আনন্দের খবর, এর চেয়ে আনন্দের আর কি আছে কত? আনন্দ? তোরা বাইরে থাকস, তোরা জানোস না তখন মানুষের কথা শুনায় না? এখন আমারে এইটাও শুনতে হয় যে দুই বউয়ের লাগে পাল্লা দিয়ে আমি চলতেছি, বাড়িতে আইসা মানুষ আমার কথা শুনায় যায়। আমার যে কেমন লাগতেছে, আর আমার যে লজ্জায় মাথা হেড হয়ে যেতেছে। এই বয়সে আইসা আমি এটা কি করলাম? আম্মা লোকের কামই হয়েছে কথা কওয়া, লোকে তো কথা কইবই, কিন্তু আপনি কখনো লোকের কথা শুনা কোনো কিছু করছেন? লোকের কথা শুনা কোনো কিছু করার ইচ্ছা আছে আপনার? বরঞ্চ আপনি এখন নিজেরে ভালো রাখবেন, এক দুইটা খারাপ লোকের কথা শুই না আপনি এত বড় একটা জীবন নষ্ট করে দিবেন। আমার খুব লজ্জা লাগতেছে রে মা, আর খুব ভয়ও করতেছে। এই বয়সে আইসা আমার কাছে মনে হইতেছে আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। আহা মা, দয়া করে এইসব কথা বলবা না তো, আমাদেরও তো খারাপ লাগে, লাগে না কও? এটা তো তোমার শরীর, তোমার যদি স্বাভাবিকভাবে মা হইতে পারো তো সমস্যাটা কি? হ্যাঁ আমি সমস্যা কিছু দেখতেছি না। আর মানুষে কি কয় কোক না, মানুষের কথা কি যায় আসে নাকি কিছু? আপনার ছেলে কিন্তু একদম ঠিক কথা কইছে আম্মা, বাইরের মানুষ কে কি কইলো আমরা এইসব নিয়ে একদমই মাথা ঘামাই না, আর এইসব নিয়ে ভাবতেও চাই না। আপনিও ভাইবেন না, ভাবলে আপনি কষ্ট পাইবেন, দুঃখ পাইবেন। কিন্তু কথা তো খালি আমার একলার না, তুমগরও শুনতে হইতাছে। তুমগো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা কি ভাববো? হ্যাঁ মা, যারা আমাকে ভালোবাসবো তারা তো আমাদের পরিস্থিতিটা বুঝবো না। আর যারা বুঝবো না তারা আমাদের ভালো চায় না, তারা আমাদের ক্ষতি চায়। আর যারা ভালো মানুষ না তারা অনেক রকমের কথা বলতে পারে, এইগুলো কানে নেওয়া যাবে না। শুনেন আম্মা, আপনি একটা কথা সব সময় মনে রাখবেন, আমরা সবাই আপনার জন্য ঢাল হয়ে দাঁড়ায় রয়েছি। আমগো এই দেয়াল ভেদ করে আপনারা কেউ অপমান করতে পারবো না। আর যে নতুন অতিথি আইব, আমরা সেই নতুন অতিথির জন্য সব কিছু করতে রাজি আছি, আপনি কোনো চিন্তা করেন না, আর আপনি মন খারাপ করে রাখেন না। তোমরাও কিন্তু মাঝে মাঝে আমারে নিয়ে আর তোমার বাবারে নিয়ে হাসাহাসি করো, এটা কিন্তু আমার খুব অপমান লাগে। আম্মা সেটা তো আপনার লগে আমরা মজা করি, আর মজার ছলে আপনারে আমরা কষ্ট দিতে চাই না, আমরা চাই না যে আপনি কোনোভাবে কষ্ট পান। হ্যাঁ আসলে এটা সত্যি, আমরা যে এটা কেন আনন্দ পাই, আসলে হয়েছে কি আম্মা, প্রথমে একটু মানতে কষ্ট হয়েছে, পরে ভাবলাম আমগো নতুন অতিথি আইতেছে, আমগো ভাই আর বোন আইবো,
আমরা সমস্যা কি মেনে নিছি, আমার কোনো সমস্যা নাই আম্মা। মেহমান কি আর একজন আসতেছে? মেহমান আসতেছে 3 জন। তোমরা তো সবাই মিলে একজনেরই দেখভাল করবা, কিন্তু আমার তো 2 জনের দেখভাল করা লাগবে। আপনার কাম হলে এখন থেকে হাসি খুশি থাকা আর সুস্থ থাকা। কে কি কইলো কে কি কয়ে গেল কোনো কিছু ভাববেন না। আম্মা অনেক হয়েছে, অনেক কিন্তু মন খারাপ করে থাকছেন, এখন একটু হাসি দেন। এই আমার না ঘরে চলো তো। রাইট হয়ে গেছে, আম্মা উঠেন চলেন। ওকে এই লাইলা দেখ, আহা কি সুখটা আব্বা, সুখ লয়ে আইছেন দুনিয়াতে, কইরা গেলেন সুখ। আম্মা যখন সুস্থ ছিল তখনও সুখ করছেন, আম্মা এখন অসুস্থ এখনো সুখ করতেছেন। সব সুখ আল্লাহ আপনার কপালে ঢেলে দিচ্ছে। আর আমগো 2 ভাই গাদার মতো কাটতেছি আব্বা, ঘরেও জ্বালা বাইরে গেলেও জ্বালা। বাইরে তো মানুষের কথায় আর মুখ দেখাইতে পারি না আব্বা, একদম মাথা নিচু হয়ে যায়। আরে সব কিছু হয়েছে খালি আপনার লাগে আব্বা। কি যোগ আইলো, নারী গাছ পুরুষে করে আর পুরুষের গাছ নারীরা করে। কই আমনে ঘরে পুয়াতিরা কই, আর এতগুলো পুয়াতি একসাথে হয় কেমনি? রে এই তোর সমস্যা কি? আমগো বাড়ির 3 জন এক লগে পোয়াতে হইছে, এটা তোর মাথা ব্যথা কেন? আরে সমস্যা তো অবশ্যই আছে, এক বাড়িতে 3টা পুয়াতি হয় কেমনি? মানুষের কাছে যে মুখ দেখাইতাম পারি না, আর এর ভিতরে বলে একজনের বয়স বলে 60 বছর, আর পাশের গ্রামের মানুষ আমাকে দেখলে অপমান করে, কয় এক লগে 3টা বউ কেমনে পুয়াতি হইছে? এই চুপ থাক আব্বা, আপনি কিছু মনে করেন না, বাদ দেন। আব্বা, মানুষের মুখ হলো চামড়ার মুখ, হ্যাঁ কি কথা আটকায়? যা মন চায় কোক, তাতে আমগো কিচ্ছু যায় আসে না। ও ঠিকই কইস, মানুষে তো নানান কথা কইব, ওইসব কথা অত কান দিয়ে লাভ নাই। আল্লাহ যা করে ভালোই করে, আল্লাহর উপরে ভরসা রাখ। আব্বা, এমন একটা কাম করব, এমন থেকে রাস্তায় বাইরে এলে শিকল আর তালা চাবি লয়ে ঘুরবো। যেটা উল্টা পাল্টা কথা কইব, গাছের লগে শিকল দিয়ে বাইন দেয়া, তারপর মুখে মুখে তালা মারি দেবো, পরে চাবিটা লয়ে ফেলবো। এরপরে তালাও খুলতে পারবো না, কথাও কইতে পারবো না। শিকল লয়ে ওই গাছের মধ্যে হারা জীবন থাকবো আর পচে মরবো। শোনেন হেলাল ভাই, একটা কথা কই, আমনের বউয়ের তো বয়স কম, হে আমার লগে একটু রান্না বান্না করবো, একটু গপ সপ করবো, একটু গল্প সল্প করবো, ঠিক আছে? আমরা রান্না বান্না করবো, রান্না বান্না করে আপনার কাছে নিয়ে দিমু, আপনারা সুন্দর খায়া দিয়ে হইয়া পড়বেন, ঠিক আছে? আর কাকির তো একটু বয়স বেশি, সে তুই রেস্ট নেক, একটু বিশ্রাম করুক। আর বড় বাবির তো একটু বয়স হয়ে গেছে বেশি, সেও একটু রেস্ট নেক। কিন্তু বাবি তো একটু বয়স কম, জান আপনার বলে ডাকে লয়েন, আমি একটু কাজের সহযোগিতা করি, জান। ঠিক কথা কইছিস রে আলেকজান্ডার। হ্যাঁ, তোর ভাবি গোটাইকে লইতেছি, তুই ব সহযোগিতার দরকার আছে। আরে কি শুরু করছো? ভাই আমি বলে 20 খেয়ে মরে দিতাম ভাই। এই তুই যাবি? হ্যাঁ বেশি কথা কস তুই বেটা, আগুনে ধরাই দে। ভাই এটা কি করলেন ভাই? তরকারির মধ্যে পানি দিছি, অনেক তরকারি চুলার মধ্যে ঢুকাম। এই ফকির বাচ্চা, এই খাড়া, এই তুই সহযোগিতা করবি না? একদম উচিত কাম করছ, তো বেয়াদব। চুলা ধরবো আজকে, খাওয়ান যাইতো না আর। চুলার মধ্যে পানি গেছে গা, খাওয়া লাগবো না। আমার বড় হলে কত কিছু, কত বড় সাহস আলেকজান্ডারের বাচ্চা। ওরে আবার মারবো। এ হ্যালো, এই থাক আর বাড়াবাড়ি করিস না। সবকিছু আপনার লাগে হয়েছে আব্বা। শুনি সব শেষ। এ হালাইলা মারামারি করিস না, আয় তাড়াতাড়ি দাও, আমি দিয়ে দিয়েছি, আজকে নিজের হাতে রান্না করছি। নাও। এস না না না, আমি 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 দিয়ে দিচ্ছি। এই না, এটা খুব যত্ন করে রান্না করছি। তুমি রানছো এটা? এর নাও। আহ